ভারতের নয়াদিল্লিতে চলছে এআই সামিট ২০২৬। এই সম্মেলনে অংশ নিয়েছেন ২০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন দেশের নীতি নির্ধারক, প্রযুক্তি উদ্যোক্তা ও এআই বিশেষজ্ঞরা। টেক ইউনিভার্সে নিজেদেরকে নেতা প্রমাণ করতেই এই সম্মেলন ভারতের। আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তা একসঙ্গে কাজ করবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার লাগাম নিজেদের হাতে রাখতে হবে। আমাদের মাথায় রাখতে হবে আগামী প্রজন্মের হাতে আমরা এআইকে কিভাবে তুলে দেব। তাই আমাদের ভীষণ যেমন বড় রাখতে হবে, তেমনি দায়িত্বশীল হতে হবে। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন প্রযুক্তি নয়, বিতর্ক। ওরিয়ন নামের একটি রোবট কুকুর নিজেদের স্টলে প্রদর্শন করে ভারতের উত্তরপ্রদেশের গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক দাবি করেন এটি তাদের সেন্টার অব এক্সেলেন্সে তৈরি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। নেটিজেনরা শনাক্ত করেন রোবটটি চীনের ইউনিটি রোবোটিক্স কোম্পানির তৈরি, যার নাম ইউনিট্রি গো 2। অনলাইনে প্রায় $২৫০০ বিক্রি হয় এটি। গবেষণা ও শিক্ষা খাতে এর ব্যবহার এরই মধ্যে সমাদৃত। বিতর্কের জেরে বিশ্ববিদ্যালয়টিকে সম্মেলন থেকে বহিষ্কার করা হয়। আমরা রোবটটি নিজেদের তৈরি বলিনি, এমন কিছু দাবি করিনি। একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এসব ছোটখাটো বিষয় সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়ায়। আমরা কোথাও বলিনি এই রোবট ডগ আমাদের তৈরি, শুধু বলেছি এই রোবটের ওপর আমাদের বিনিয়োগ রয়েছে। পরে নিজেদের ভুল স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই ঘটনা সম্মেলনের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে আরও একটি বিতর্ক সামনে আসে। অ্যাপস্টাইন বিতর্কের জেরে গ্লোবাল ভিশনারিজ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বিল গেটসের নাম, যদিও নির্ধারিত সফরে ভারতে পৌঁছেছিলেন বিল গেটস। ভারত সরকার এই সম্মেলনকে বৈশ্বিক এআই নেতৃত্ব প্রতিষ্ঠার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে। তবে রোবট কুকুর বিতর্ক এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বকে ঘিরে কঠিন সিদ্ধান্তের কারণে বিস্তর আলোচনা সমালোচনার মুখে পড়েছে বিশাল এই আয়োজন। চৈতি সরওয়ার, ৭১।